আজ আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর জেলার অন্তর্গত আলমপুর গ্রামে, মেহেরপুর সদর, মেহেরপুর। আপনি যেই ড্রোন ভিডিওটি দেখছেন সেটি আলমপুর দক্ষিণ পাড়ার মাঠের দৃশ্য। আজ আমরা আলমপুর গ্রাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং চেষ্টা করব আলমপুর গ্রামের বিভিন্ন সরকারি, বেসরকারি স্থাপনা ও ঐতিহাসিক চিত্র তুলে ধরার জন্য। আলমপুর গ্রাম শ্যামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত, যা আগে আমঝুপি ইউনিয়নের অংশ ছিল এবং 24শে জুন 2020 সালে শ্যামপুর ইউনিয়ন পুনর্গঠিত হয়। আলমপুর গ্রাম শ্যামপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। আলমপুর গ্রাম মোট 4টি পাড়া নিয়ে গঠিত: আলমপুর দক্ষিণ পাড়া, আলমপুর উত্তরপাড়া, নোনাপাড়া এবং ঢোসারপাড়া। এই 4 পাড়া নিয়ে একটি কেন্দ্রীয় কবরস্থান আছে। এই 4টি পাড়ার তথাপি আলমপুর গ্রামের কেউ মারা গেলে সকলে ওই গোরস্থানে লাশ দাফন করে থাকে। আলমপুর গ্রাম তথা এই 4 পাড়ায় মোট জনসংখ্যা 2250 থেকে প্রায় 2300 জন 2022 সালের ভোটার হালনাগাদ তথ্য মতে। তবে 18 থেকে 60 বছরের সংরক্ষিত ভোটারদের ভিত্তিতে গ্রামে মোট জনসংখ্যা প্রায় 3000 থেকে 4000 জন হতে পারে। আলমপুর দক্ষিণ পাড়ায় একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা ক্লিনিক আছে, যা আশেপাশের গ্রাম থেকে এই স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিতে আসে। ফলে আলমপুর গ্রামবাসীর জন্য এক বিশাল সুযোগ, যার ফলে প্রাথমিক চিকিৎসা নিতে শহরে যাওয়া লাগে না। এমনকি ওষুধও বিনামূল্যে দেওয়া হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু দুঃখের বিষয়, আলমপুর গ্রামে মোট 4টি ঈদগাহ মাঠ আছে। একটি হচ্ছে আলমপুর স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠ, অন্যটি হচ্ছে আলমপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আরেকটি হচ্ছে ঢোসারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যা কোনোভাবে কাম্য নয়। কারণ কিছু মানুষ নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য সমাজের সাধারণ মানুষগুলো নিয়ে আলাদা ঈদগাহ তৈরি করেছে। একবার ভেবে দেখুন তো, সকলে যদি এক ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করত, তাহলে কেমন হতো? সেটা আপনারা কমেন্ট করে জানান। আলমপুর গ্রামে মোট মসজিদ 5টি। একটি আলমপুর বাইতুল হিকমা জামে মসজিদ, যেটি অবস্থিত আলমপুর দক্ষিণ পাড়ায়। আর এই মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেহাদি। মসজিদটি নির্মাণ করা হয় 2002 সালে। আলমপুর বাজার জামে মসজিদ, এটি অবস্থিত আলমপুর বাজারে। এই মসজিদে বাজারপাড়া ও মুসাফির মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। এই মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ শাহাদুল ইসলাম। মসজিদটি 1964 সালে প্রথম নির্মিত হয়, পরবর্তীতে পুনরায় নির্মিত হয় 2016 সালে। এই মসজিদটি অবস্থিত আলমপুর উত্তরপাড়ায়, যা 18 চৈত্র 1360 বঙ্গাব্দে স্থাপিত হয়। ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম। আলমপুর নোনাপাড়া বাজারে নোনাপাড়া জামে মসজিদটি অবস্থিত। এটি নোনাপাড়াবাসী একত্রে নির্মিত করেছেন মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ঢোসারপাড়া জামে মসজিদ, এটি নির্মিত হয় 1960 সালে। বর্তমানে এই মসজিদটি অন্য স্থানে স্থাপনের কাজ চলমান। এ তো গেল আলমপুর গ্রামের 5টি মসজিদের কথা। এবার আসা যাক অন্য সরকারি, বেসরকারি বিভিন্ন স্থাপনার কথা। আলমপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটি নির্মিত হয় 1991 সালে, যার ফলে আলমপুর গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য শহরে যেতে হয় না।
আলমপুর গ্রামে দুইটি এনজিও আছে। একটি আলমপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, অন্যটি হলো আলমপুর আনসার ভিডিপি ক্লাব ও সমিতি। এবার নির্ণয় করা যাক মেহেরপুর জেলার অন্তর্গত তথা আলমপুর গ্রামের শিক্ষার হার। মেহেরপুর জেলার সাক্ষরতার হার 46.3% ওভারঅল। তবে শহর ছাড়াও গ্রামের সাক্ষরতার হার একটু কম থাকতে পারে। সে বিবেচনা করলে আলমপুর গ্রামে 50% থেকে 60% শিক্ষার হার হতে পারে উপজেলা তথ্য মতে। এবার আসা যাক মাথাপিছু আয় কত। জেলাভিত্তিক তথ্য মতে 15,000 থেকে 17,000 টাকা পার মান্থ, অর্থাৎ একজন শ্রমিক প্রতি মাসে 15 থেকে 17,000 টাকা ইনকাম করে থাকে। এটা হচ্ছে গড় ইনকাম। চলুন এবার বিভিন্ন বিষয়ে কথা বলি। আলমপুর গ্রামে একটি সরকারি খাস জমি আছে আনুমানিক 70 থেকে 100 বিঘার মতো। বর্তমানে সেখানে খড় জন্মায়, যা নিলামে সরকার সেল দিয়ে থাকে। কিন্তু মোট জমির 30% ব্যক্তির দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আর এই খড়ের মাঠ নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন পরবর্তীতে। কিভাবে জমিগুলো ব্যক্তি বা ব্যক্তিদের দখলে চলে গেল দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।